বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শ্রেণী কার্যক্রম 2020 আয়োজনে হাজিগড় সরকারি আইডিয়াল উচ্চ বিদ্যালয় আনোয়ারা চট্টগ্রাম। আমি মোহাম্মদ শাহজাহান তারেক মনসুরি, সিনিয়র শিক্ষক, অত্র বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের শিরোনাম হলো ক খতমে নবুয়ত, খ আখিরাত, গ শাফাআত। ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ে এই তিনটি গুরুত্বপূর্ণ টপিকসের উপর আজকে আমি ডিসকাস করব তোমাদের সাথে। তোমরা যে যেখানে থাকো না কেন নিজ নিজ আসনে বসে মোবাইল, খাতা কলম, বই ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে খতমে নবুয়ত, আখিরাত এবং শাফাআত গুরুত্বপূর্ণ তিনটি পার্ট রয়েছে। প্রথমে আমি খতমে নবুয়ত নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব। খতমে নবুয়ত শব্দের শাব্দিক অর্থ দ্বারাই খতম শব্দের অর্থ হলো শেষ, নবুয়ত অর্থ হলো নবুয়ত। নবুয়তের অর্থাৎ খতমে নবুয়ত অর্থ নবুয়তের পরিসমাপ্তি। আসলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পর এই মানব জাতিকে দুনিয়া এবং পরকাল, দুনিয়ার জীবন এবং পরকালের জীবন সুষ্ঠুভাবে সুন্দরভাবে, দুনিয়ার জীবন যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, পরকালে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগের ব্যবধানে, সময়ের তারতম্য অনুসারে, প্রয়োজনের তাগিদে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। এই নবী রাসূল প্রেরণের এই সিলসিলা জারি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবী রাসূল প্রেরণের এই সিলসিলা সমাপ্ত করেছেন। এই নবী রাসূল লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণের এই সমাপ্তিকে বলা হয় খতমে নবুয়ত। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিসমাপ্তির ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা, আমরা একটু দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, তোমাদের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো কোন পুরুষের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন পিতা নন। তোমাদের মধ্যে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবী। আমাদের উদ্দেশ্য হলো এখানে খাতামান নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আমার রাসূল তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আমার রাসূল এবং খাতামান নবীন। খাতামান নবীন, এই আমাদের এই নবুয়তের পরিসমাপ্তি হলো খাতামান নবীন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের সিলসিলা, নবুয়তের যে একটা পয়গাম, নবুয়তের যে একটা ধারাবাহিকতা, এটাকে সমাপ্ত ঘোষণা করে দিয়েছেন। তিনি হলেন শেষ নবী। আর এটা হলো আল্লাহর ফরমান, পবিত্র কোরআনের আয়াত। আর আল্লাহ রাসূল নিজেই কি বলতেছেন আমরা দ্বিতীয় উদ্ধৃতি দিয়ে আমরা দেখব। এখন আল্লাহ রাসূল নিজে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ রাসূল পবিত্র জবান মুবারক দিয়ে ইরশাদ করতেছেন,
হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আনা হাতমুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসূল আগমন ঘটবে না। অতএব আমরা বলবো এই খতমে নবুয়তের এই যে নবুয়তের এই সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে সমাপ্তি ঘোষণা করেছেন। আমি এটা মুছে ফেলতেছি। তারপর আসতেছে আমাদের আখিরাত। আখিরাত নিয়ে আমরা একটু আলোচনা করব। আখিরাত শব্দের শাব্দিক অর্থ হলো পরকাল। অর্থাৎ মানুষের জীবনের দুইটা কাল রয়েছে, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। আখিরাত হলো মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আখিরাতের জীবন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের জীবনের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ওমিন ওয়ারাইহিম বারজাহুম ইলা ইয়াউম ইয়াবআসুন। আর তাদের সামনে রয়েছে বারজাখ, যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওমিন ওয়ারাইহিম বারজাখ ইলা ইয়াউমিল ইয়াবআসুন, তাদের সামনে রয়েছে বারজাখ, অর্থাৎ দুনিয়ার জীবনের পরে শুরু হবে বারজাখ। এটা থাকবে আখিরাত পর্যন্ত, এটা সময়কাল ব্যাপ্তি থাকবে। এই বারজাখের জীবন আখিরাত পর্যন্ত ব্যাপ্তি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তারপরে বলতেছেন ওবিল আখিরাতি হুম ইউকিনুন, ওবিল আখিরাতে ওবিল আখিরাতে হুম ইউকিনুন। মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুত্তাকি রয়েছে, মুত্তাকি যারা রয়েছে তারা আখিরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। অর্থাৎ দুনিয়ার জীবনের পরে যে দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, এই শেষ হওয়ার পর আখিরাতের জীবন শুরু হবে, এটা বিশ্বাস করবে মুত্তাকিরা। যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। অতএব আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আছে আমাদের তৃতীয় পাঠটি হলো শাফাআত। শাফাআত শব্দের শাব্দিক অর্থ হলো সুপারিশ। শাফাআত শব্দের শাব্দিক অর্থ হলো সুপারিশ। তো এই সুপারিশের ব্যাপারে আল্লাহ রাসূল নিজে ইরশাদ করতেছেন, উতিতু শাফাআতা, উতিতু শাফাআতা, আমাকে দেওয়া হয়েছে শাফাআত করার ক্ষমতা। আল্লাহ রাসূল নিজের জবান মোবারক দিয়ে ইরশাদ করতেছেন, উতিতু শাফাআতা, আমাকে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ এটা হলো ওই শাফাআত, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষ কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দণ্ডায়মান হবে। এই দণ্ডায়মান হয়ে হাশরের ময়দানে সবাই হাহুতাশ করতে থাকবে, বারো সূর্যের তাপ পড়বে, মানুষ
নিজের ঘামের উপর মানুষ সাঁতরাতে থাকবে, এদিক বিদিক ছুটাছুটি করতে থাকবে যে হিসাব নিকাশ কেন হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে কেন বসতেছেন না, আল্লাহর সাক্ষাৎ কেন হচ্ছে না, আমাদের বিচার কেন হচ্ছে না, আমরা কোথায় যাব, হাহুতাশ করতে করতে থাকবে, দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। এই ছুটাছুটি করতে করতে এক একজন এক এক নবীর কাছে যাবে, কেউ সাহস করে বলতে পারবে না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, এ বারি আলাহি আপনি সিংহাসনে বসুন, বিচার কাজ শুরু করুন। এই কথা প্রথমে আদম কাছে যাবে, আদম বলতে এটা আমার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইসমাইলের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, এরকম যেতে যেতে অনেক নবী রাসূলের কাছে গিয়ে ধর্ণা দিবে মানুষ। সর্বশেষ সবাই মিলে বলবে যে না, এটা কারো পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইয়ে শাফাত করার, সুপারিশ করার এই ক্ষমতা কারো কাছে কেউ কোনো নবী রাসূলের বলবেন না যে আমাকে সুপারিশ করার এই ক্ষমতা দিয়েছেন। সর্বশেষ সবাই বলবে যে এটা একমাত্র আল্লাহর কাছে গিয়ে দণ্ডায়মান হয়ে সুপারিশ করার ক্ষমতা থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার শেষ নবীর উপরে কাছেই থাকতে পারে। তখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে সবাই সুপারিশ আরজি দিবে, হে আমাদের রাসূল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যাতে সিংহাসনে বসে বিচার কাজ শুরু করেন। এই কথা শুনে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন, ইয়া বারি ইলাহি, আমরা তো অস্থির হয়ে গিয়েছি, আমরা তো আর পারতেছি না, আপনি দয়া করে মেহেরবানি করে করুণা করে আপনি সিংহাসনে বসে বিচার কার্য শুরু করেন। এই যে আল্লাহর কাছে দাঁড়াই সুপারিশ করার এই ক্ষমতা আল্লাহই দিয়েছেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা। এটাকে বলা হয় শাফাআত বা শাফাআতে কুবরা, বড় শাফাআত। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর কোরআন আয়াত রয়েছে যে আল্লাহ তার হাবিবকে এমন কিছু দিয়েছেন যাতে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। তো এইটাই হলো সেই শাফাতের এই ক্ষমতাটাই হলো আল্লাহ রাসূল স্পেশাল ভাবে আল্লাহ তার রাসূলকে দান করেছেন, দিয়েছেন। এটাই হলো শাফাত, এটাই হলো শাফাতে কুবরা। অতএব আমি সংক্ষিপ্ত আকারে আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে আবেদন করব, তোমরা এই তিনটা টপিকস পার্ট নিয়ে দেখবে এবং এগুলো আরো বিশাল আলোচনা রয়েছে আমাদের পাঠ্যপুস্তকে, সেখান থেকে দেখে তোমরা একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে এবং 5টি নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করবে। আজকের মতো আমি এই ক্লাস, আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।